প্রযুক্তি নির্ভর শিক্ষার অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান ইনোভেশন ক্লাব জিআইসি সম্প্রতি আয়োজন করেছিল ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে স্কিলস পার্ক 1.0 ভিআর শোকেস শীর্ষক সেমিনার। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল সেমিনারটি, যাতে আগত শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটি ভিআর প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ জাগানো এবং বাস্তব শিক্ষায় নতুনত্ব নিয়ে আসা। সেমিনারটিতে ট্রেনার হিসেবে ছিলেন গ্লোব উইশ লার্নের ভিআর ইনস্ট্রাক্টর আব্দুল্লাহ শেখ অপু। তিনি শিক্ষার্থীদের ভার্চুয়াল রিয়েলিটির বেসিক কনসেপ্ট, রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন ও শিক্ষায় এর গুরুত্ব নিয়ে হ্যান্ডস অন ট্রেনিং দেন। ক্লাবটির মডারেটরের কথায় উঠে আসে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা। ভার্চুয়াল রিয়েলিটি তো বিশাল একটা ব্যাপার, তো আমরা তো আসলে একটা সেমিনারের মধ্যে আসলে বিস্তারিত সম্ভব না বোঝানো, জাস্ট আমাদের ছাত্ররা যাতে কিছু একটা ধারণা পায় ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, এজন্যই মূলত আমাদের আজকের আয়োজনটা। বর্তমান যুগটা তো আসলে টেকনোলজির যুগ, আর এখন মানুষ কিন্তু শুধুমাত্র একটা দেশের নাগরিক না, বিশ্ব নাগরিক। সুতরাং সেই লক্ষ্যে বা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে টেকনোলজি আমাদের জানতেই হয় আসলে। ক্লাবটির কিশোর প্রেসিডেন্টের বক্তব্যে পাওয়া যায় সফল আয়োজনের সুর। আমরা আসলে সবসময় চেষ্টা করি যে আনকমন যদি কোনো অ্যাক্টিভিটি করতে পারি আর কি, সেটা আসলে যেভাবে ইন্টারেস্টটাও গ্রো হবে, প্লাস হচ্ছে ডেভেলপমেন্টও হবে। সো ভিআর যেহেতু একটা মানে এমন একটা টেকনোলজি যেটা স্কুল কলেজে যেন মানে এই টেকনোলজি যে ব্যবহারটা, এটা নিয়ে যেন মানুষ আরেকটু কনসিয়াস হয়, আর যেন অ্যাওয়ার হয়। সো এই জন্যই আসলে ভিআর এই টপিকটা চুজ করা। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক এসেছিলেন এই সেমিনারে বিশেষ অতিথি হয়ে। তার বক্তব্যে উঠে আসে সময়োপযোগী প্রযুক্তি নিয়ে তার ভাবনা। পৃথিবীতে শিল্প সাহিত্য থেকে শুরু করে বিজ্ঞান থেকে শুরু করে সবকিছু একটা প্যাটার্নকে ফলো করে কিন্তু কাজটা করে। তো আমরা যদি মনে করি যে সেই এআই এরও যে একটা প্যাটার্ন আছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এক একটা কাজ করে এক ধরনের কাজ। তো আমাদের ছাত্ররা অনেক ট্যালেন্ট, তো এই সম্পর্কে তাদেরকে যদি বেসিক ধারণাগুলো দেওয়া যায়, আমি মনে করি তারা নিজেরাই এআই সফটওয়্যার তারা বানাতে সক্ষম হবে। এ কারণে তাদের প্রয়োজন, 6 থেকেই প্রয়োজন।